গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু ফুকানের আরেকটি নিউ ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। চলো তাহলে একটা ভ্লগ শুরু করা যাক। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আর বিস্কুটের কোটোটা ফাঁকা দেখতে পাচ্ছ, সেটাকেই ভরে নিচ্ছি। বিস্কুটটা কালকে নিয়ে এসেছিলো, ভরা হয়নি। আর এখন যেহেতু চা খাবো সেহেতু বিস্কুটের তো প্রয়োজনই আছে, সেই জন্য কিন্তু বিস্কুটের কোটোটায় একদম বিস্কুট ভরে নিলাম। সাথে দেখতে পাচ্ছ পাউরুটি এনেছে, পাশে রয়েছে। আর ওদিকে চা হতে হতে আমি ভাবলাম আমার আরও একটা কাজ করে নিই। আমি কিন্তু সকালবেলা উঠে চা বসানোর আগে ডালটা আমি ভেজে নিয়েছিলাম। আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। সেই ডালটাকে ভেজে ধুয়ে রেখেছি, সেটাকেই একটু প্রেশার কুকারে দিয়ে রাখছি, যাতে চাটা হয়ে গেলে সাথে সাথে ডালটা বসিয়ে দিতে পারি। আর এই যে এবার একটুখানি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বাটিতে অনেকগুলো ডাল লেগেছিলো, সেগুলোই বারবার করে জল দিচ্ছি আর ধুয়ে ধুয়ে দিচ্ছি। এবার আমার না সবসময় কি হয়, ডালটা প্রেশার কুকারে দিলে জলটা বেশি হয়ে যায়, সেই জন্য আমি একদমই অল্প অল্প করে দিচ্ছি আর ভাবছি যে আরেকটু কি দেবো, আরেকটু কি দেবো। এই করতে করতে এইভাবে অনেকবার করে কিন্তু আমি ডালে জলটা দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে একবারে দেইনি, আমি কিন্তু বারবার করে দিচ্ছি আর ভাবছি যে কতটুকু দেবো। যাই হোক, আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, কালো লঙ্কা। আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। শুনেছি তেল দিলে নাকি সিটির ওপরে ওই ডাল ওঠে না, এরকম হয়, কিন্তু তবে আমার মাঝে মাঝে সেটাও ওঠে। যাই হোক, একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার মুগ ডালটা সেদ্ধ করব। আর আমাদের এদিকে কিন্তু চা বসানো রয়েছে। এবার সিটিটা বন্ধ করে দিই। আর বুকানের বাবা ওখানে ওদিকে জন্টির সাথে কথা বলছে। ও চাটা এখনও বসিয়ে পারিনি, দুধ জাল হচ্ছিল, সেই জন্য আমি ভুল করে বলে ফেলেছি। যাই হোক, ভিডিওটা পরে এডিট করছিলাম আর দেখাতে দেখতে দেখতে আমি একটু ভুল বলে ফেলেছি। এদিকে দেখো, আমার চালটা ভিজিয়ে দিয়েছি। আর ওই কড়াইটার মধ্যে কিন্তু আমি ডাল ভেজেছিলাম, সেই জন্য কড়াইটাও ওখানে রয়েছে। আর দুধটা জাল হয়ে গেছে, এবার ওই দুধ দিয়েই কিন্তু আমি চা করব, সেই জন্য আমার চায়ের বাটিটার মধ্যে দুধ নিয়ে নিলাম। আর দুধটা তো অফুটন্তই ছিল, সেই জন্য কিন্তু ওর মধ্যে চা পাতাও দিয়ে দিলাম। এবার চাটা হোক আস্তে আস্তে। আর সকালবেলা একটুখানি গরম গরম চা খেতে কার না ভালো লাগে বলো। আর এই সকালের ঠান্ডায় মনে হয় যেন চা না হলে চলবেই না। আর দুধ চা হলে তো তার কথাই নেই, আমি তো দুধ চা ভীষণই ভালোবাসি। আর এদিকে দেখো চা কিন্তু হচ্ছে, আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখো। আর যেহেতু দুধটা ফোটানো ছিল, দারুণভাবে কিন্তু ফুটে যাচ্ছে, চাটা হয়েও যাবে তাড়াতাড়ি। আর এদিকে চা হোক, আমি কিন্তু টুকিটাকি কাজকর্ম এটা ওটা সেটা করতেই আছি। চাও হচ্ছে, সেখানে অন্যান্য কাজও করছি, আবার কথাও বলছি। ওদিকে জন্টি আছে, বুকানের বাবা আছে, সেই জন্য কিন্তু জন্টির জন্য চা করে নিচ্ছি। এখানে 3 কাপ চা হচ্ছে। আর ওইদিকে এরপরে জল গরম বসিয়ে দিতে হবে, স্নান করতে হবে। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। আর এই যে টোস্ট বিস্কুটগুলো সেকেন্ড টাইম আমাদের বাড়িতে আনলো, দারুণ খেতে হয়। তোমরাও যারা যারা এরকম ছোট ছোট টোস্ট বিস্কুট আশেপাশের দোকানগুলোতে দেখতে পাবে, একদম সাথে সাথে কিন্তু কিনে নেবে। দারুণ খেতে হয় কিন্তু এই টোস্ট বিস্কুট দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। আর রুটিও খাবো, পাউরুটিও খাবো। আর এই গোল পাউরুটিগুলো খেতে যে এত ভালো লাগে সেটা আর বলার। আর এমনিতে ওই পাউরুটি হলে সারাদিন আমাকে আর কিছু না দিলেও চলবে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু চা খেয়ে স্নান করে নিয়েছি। রান্নাবান্নাটা পরে করব ভাবলাম। আর আমার এদিকে পুজো আমার দেওয়া হয়ে গেছে। দেখো, কিছু গাছের ফুল আছে, কিছু কেনা ফুল আছে, সব কিছু দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিলাম। আর এই শীতে কিন্তু কমলা লেবু প্রথম দেওয়া হচ্ছে আমাদের ঠাকুরকে। কমলা লেবু আর হচ্ছে পাটালি গুড়। এই হচ্ছে পাটালি গুড়টা এই প্রথমই আনলো ঠাকুরকে দেওয়ার জন্য। যে কোনো জিনিসই আমরা ঠাকুরকে না দিয়ে সেটা খাই না, সেই কারণে কিন্তু আগে ঠাকুরকে দিয়ে নিয়েছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। গুড়টা খুব একটা ভালো ছিল না বলবো না, মোটামুটি ভালোই ছিল। এখনকার সময়ে কিন্তু গুড় ভালো পাওয়া যায় না। আর আমাকেও আমি একটু দেখিয়ে দিলাম। এবার কিন্তু যেতে হবে রান্নাতে, তার আগে বুকানকে স্কুল থেকে আনতে যাব।
আমি দেখো এখানে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটা প্রায় হওয়ার মুখেই রয়েছে। আর এদিকে একটুখানি তেল দিয়ে আলু আর হচ্ছে দিয়ে দিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজা করছি। দিয়ে দেবো এর মধ্যে মাছের তেল। মাছের তেলটা যেহেতু কম আছে সেই জন্য কিন্তু একটু আলু দিয়েছি, নইলে সাধারণত আমি খুব একটা আলু দিয়ে মাছের তেল ভাজা পছন্দ করি না, আমার শুধু পেঁয়াজ দিয়েই বেশি ভালো লাগে। তবু দিলাম, একটু বাড়বে সেই কারণে একটা ছোটো আলু দিয়েছিলাম। আর এই মাছের তেলটা হতে অনেকটা সময় লাগবে, কারণ হচ্ছে মাছের তেলটা একদম বরফ হয়ে আছে। ফ্রিজ থেকে বের করে আমি সাথে সাথে আর ধুয়ে রেখেছিলাম যেহেতু, আর ধুইনি, আমি একদম সাথে সাথেই কিন্তু ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটাকে এবার নামাতে হবে। আর দেখো বেশ খানিকক্ষণ হওয়ার পরে কিন্তু মাছের তেলটার অবস্থা এই রকম। আমি কিন্তু আরও বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম, নিয়েই তারপরেই কিন্তু আমার এটা হয়েছিল। এখনও কিন্তু পুরোপুরি হয়নি, আর কীরকম কড়াইয়ে লাগছে দেখো। আলু দিলে এই হয়, আলু দিলে এত পরিমাণে কড়াইয়ের মধ্যে লেগে যায়, এক এক সময় লাগে আবার এক এক সময় লাগে না, কিন্তু আমার আজকে কিন্তু ভীষণভাবে লেগে যাচ্ছিল কড়াইতে, কেন জানি না। আর বুকান চলে এসেছে, এসে কিন্তু উপরেও চলে গেছে। আজকে মিনাল এখনও বাড়িতে আছে, সেই জন্য কিন্তু উপরে চলে গেছে। আর মিনাল আর ওর বাবা কিন্তু মাঠেও গেছিলো, আর সেখান থেকে ওরাও চলে এসেছে। আর এদিকে দেখো মাছের তেলটা ভেজে তুলে নিয়েছি, আর মাছের মাথাটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল করব। আর এদিকে রয়েছে হচ্ছে মাছের তেল ভাজা আর একটু বেগুনি করব। আজকের মেনুটা আমাদের এই। আর এরপরে কোনো রকম ভিডিও সেইভাবে আমার আর করা হয়নি। আর বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, হয়তো 4-5 মিনিটের একটা ভিডিও হবে। আমার এই সকালবেলার এই কাজকর্মটা তোমাদের কেমন লাগলো জানিও, যে রান্না বান্না এইটাই দিয়েই আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমার ডালটাও কিন্তু হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এরপরে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তাহলে বন্ধুরা, টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর না জানালে কি করে বুঝবো বলো, আর অবশ্যই জানাতে হবে কিন্তু। তাহলে টাটা বন্ধুরা।